রাত ৩টার সময় প্রবাস থেকে আমার প্রবাসী স্বামী ফোন দেয়। ফোন রিসিভ করে আমি তাকে বললাম, কি ব্যাপার, এত রাতে আবার হঠাৎ ফোন দিলা যে? তখন আমার স্বামী আমাকে বলতেছে, নষ্টা মহিলা, তুই কিভাবে পারলি আমাকে এভাবে ঠকাতে? আমি তাকে বললাম, কি ব্যাপার, উল্টাপাল্টা এসব কি বলতেছো? একটু আগেই তো ভালোভাবে আমাকে ঘুমাইতে বললা, ভালোভাবে কথা বললা, এখন আবার হঠাৎ কি হলো তোমার? তখন সে আমার ইমোতে আমার কিছু অন্তরঙ্গ ছবি পাঠায়, যেগুলো আরও ৪-৫ বছর আগে আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। কিন্তু আমার মাথায় আসছে না এইসব ছবি এতদিন পর আমার স্বামীকে আবার কে পাঠালো। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব ছবি আবার তুমি কোথায় পেলে? তখন সে আমাকে বলল, এসব ছবি আমার সব বন্ধুদের মাঝে ছড়াই গেছে, আমি আমার বন্ধুদের থেকে পাইছি। তখন সে আমাকে বলল, আমি অনেক কষ্ট করে তোর জন্য এই প্রবাসে পড়ে থাকি, আর তুই এসব নষ্টামি করে বেড়াস। আরও অনেক বকাবকি করলো, করার পর ফোনটা কেটে দিল এবং আমাকে ব্লক করে দিল। আমার স্বামী ফোন কাটার পর আমি আমার বয়ফ্রেন্ডের নাম্বার খুঁজতেছিলাম, কিন্তু কোথাও তার নাম্বার খুঁজে পেলাম না। আসলে আমাদের ৪-৫ বছর আগে ব্রেকআপ হয়েছিল। তখন আমার কম বয়স ছিল, কম বয়স থাকলে যা হয় আর কি, আবেগের ঠেলায় এসব ছবি দিয়েছিলাম। কিন্তু কখনো বুঝতে পারি নাই যে এসব কারণে আমার পরবর্তীতে সমস্যা হবে। এভাবে আমার সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে নষ্ট হয়ে যাবে। পরদিনে আমাদের আত্মীয় স্বজন, এলাকাবাসী সবার কাছে আমার এসব ছবি ছড়াই গেল। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করলো। আমার শ্বশুর আমাকে এসে ডাইরেক্ট বলল, আমার মতন এমন নষ্ট মহিলা তাদের বাড়িতে আর রাখবে না। আমাকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলল। সবাই যখন চিৎকার করতেছে, কিন্তু বাবা মা তো আমাকে ফেলে দিতে পারে না। তাই বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি আসার পর আমি আমার এক বান্ধবীকে ফোন দেই আমার এক্স বয়ফ্রেন্ডের নাম্বার নেয়ার জন্য। কিন্তু আমার বান্ধবী ফোন রিসিভ করে আমাকে বলে, অনেক না বড়াই করতি, প্রবাসী স্বামী নিয়ে, স্বামীর প্রবাসে থাকার সুযোগ নিয়ে এদিকে আবার বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করে বেড়াস। আমি আমার বান্ধবীর এসব কথা শুনে ফোনটা কেটে দিলাম। ওইদিকে আমার স্বামীও আমাকে ব্লকে রাখছে, তার সঙ্গেও আমার কোনো কথা হয় না, যোগাযোগ হয় না। এদিকে আমার খাওয়া দাওয়া সব বন্ধ, ঘর থেকেই আমি বের হতাম না। এভাবে চলে গেল আমার ১ মাস। ১ মাস পর হঠাৎ আমার স্বামী যে দেশে থাকে সে দেশের এক অন্য নাম্বারে ফোন আসে আমার ফোনে। ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে? ওই দিক থেকে একটা ছেলে রিসিভ করে বলতেছে যে, ভাবি আমাকে ক্ষমা করে দিন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি, আর ক্ষমাই চাইতেছেন বা কেন? তখন ছেলেটি আমাকে বলল, আসলে ভাবি, আপনার যেসব ছবি ভাইরাল হয়েছে সেসব ছবি মূলত আমি ভাইরাল করেছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব ছবি আপনি কোথা থেকে পাইছেন? তখন ছেলেটি বলল, আসলে আপনার স্বামী আমার বন্ধু হয়, আপনার স্বামীর কাছ থেকে পেয়েছিলাম এসব ছবি। এসব ছবি নাকি আপনার ফোনের গুগল ড্রাইভে ছিল। আসলে সত্যি কথা বলতে, আপনার স্বামী এই প্রবাসে এসে পরকীয়ায় জড়াইছে। আপনার এসব বিষয় সে আগে থেকেই জানতো। সে আপনার সঙ্গে এমনভাবে অভিনয় করছে যাতে আপনি নিজের ওপর দোষারোপ দিয়ে তার জীবন থেকে চলে যান। তাই সে আপনার সাথে এসব করেছে। আপনার স্বামী আমাকে এসব ছবি দিয়ে বলেছে ভাইরাল করার জন্য। আসলে এখানে আমার কোনো দোষ নেই, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন ভাবি। আর আপনার স্বামী গত সপ্তাহে যে মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিল, এখানে সে মেয়েকে বিয়ে করেছে। এসব কথা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে যাওয়ার অবস্থা। মনে হচ্ছে আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর এটি আমার জীবনের গল্প না, আমার এক পরিচিত আপুর জীবনের গল্প।